ও আমার যুবকেরা, যেই মা তোমাকে 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করলো, লালন পালন করলো, যেই মা তোমাকে জন্ম দিতে গিয়া বারবার মৃত্যু শয্যায় পতিত হয়ে গেল, দুনিয়ার মায়া মমতা ছেড়ে দিল রে যুবক। এখন বলো, যেই মায়ের গর্ভে এতদিন তুমি ছিলা, মা কষ্ট করেছে, তুমি কি বুঝতে পারো নাকি যে একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে নিয়ে 10 মাস 10 দিন চলেছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, খবরদার খবরদার, মার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা বান্দাকে অনেক নাজ নিয়ামত দিয়েছেন রে বাবা, সব কিছুই তো আল্লাহ পাকের নিয়ামত। এর ভিতরে স্পেশাল 3টা নিয়ামত আছে। 1 নাম্বার হলো পবিত্র কোরআন, 2 নাম্বার হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর 3 নাম্বার হলো দুনিয়াতে মা আর বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই 3টা নিয়ামত হচ্ছে সবচাইতে বড় স্পেশাল। এই জন্য মায়ের ব্যাপারে বলা হয়েছে, খবরদার খবরদার, তোমরা মায়ের সাথে তোমরা বেয়াদবি করবা না, বাবার সাথে তোমরা বেয়াদবি করবা না। কারণ তোমার মা তোমার বাবা তোমাকে জন্ম দিতে গিয়ে অত্যন্ত কষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে 10 মাস 10 দিন তোমাকে গর্ভের ভিতরে লালন পালন করেছে। আবার যখন নাকি ডেলিভারির সময় হয়ে গেছে, তোমার মা রক্তাক্ত হয়ে গেছে, না জানি যুদ্ধের ময়দানে শহীদের মতো রক্তাক্ত হয়ে গেছে। এই জনম দুঃখিনী মা 10টা মাস যখন নাকি তিনি তার বাচ্চাটাকে গর্ভের ভিতরে লালন পালন করলেন, কত কিছু খাইতে পারে নাই রে বাবা। পেটের ভিতরে ব্যথা করে, সন্তানে লাথি দেয়, গুতা দেয়, এরপরে মা চোখের পানি ফেলে কিন্তু সন্তানকে কিছুই বলে না। এই 10 মাস অতিবাহিত হওয়ার পরে মা যখন নাকি শহীদের মতো রক্তাক্ত হয়ে যায়, মায়ের সামনে যখন নাকি এই 10 মাস 10 দিনের সন্তানকে যখন নাকি মায়ের সামনে ধরা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নারীটা, ওই মা যখন নাকি ওই সন্তানের চেহারাটা দেখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিনের এত ছেলে সন্তানের জন্ম দেওয়ার ব্যথা সন্তানকে দেখার মাধ্যমে আমি আল্লাহ মায়ের মন থেকে মুছে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। মা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, সংসারে কাজ করছে, খাবার নিয়ে বসছে মা, মায়ের পেটের ভিতরে ব্যথা উঠে গেছে, মায়ের পেটের ভিতরে সন্তান লাথি দিছে, গুতা দিছে, মায়ের চোখের পানি ছেড়ে দিয়া তিনি শুইতে গেছে। ডান দিকে শয়, মায়ের পেটের ভিতরে ব্যথা, মাথাটা কেমন জানি ঝিমঝিম করে। বাম দিকে শয়, কেমন জানি ব্যথা। কেমনে করে মাকে কষ্ট দাও? এ যুবক, খবরদার খবরদার, আজকে এই কথাগুলো শোনার পরে কোনোদিন মাকে তোমরা কষ্ট দিবা না, কোনোদিন বাবাকে কষ্ট দিবা না রে। এ যুবক, যদি তোমার আচরণের কারণে মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, সন্তান যখন নাকি মাকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মা যখন নাকি কষ্ট পান, আল্লাহ তখন কষ্ট পান। বাবাকে যখন নাকি যুবক কষ্ট দাও, বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইলে যুবক। আল্লাহ যদি বাবাকে যদি তুমি খুশি করতে পারো, বাবা যদি তোমার ব্যবহার আচরণ দ্বারা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মা যদি তোমার ব্যবহার আচরণের কারণে যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যায় রে যুবক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করেছেন, তোমাদের রব তোমার আল্লাহ নির্দেশ করেছেন তার ইবাদত তার গোলামির পরেই তোমরা তোমাদের মা বাবার প্রতি সদয় আচরণ করবা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আজকে তাফসীরে কুরতুবী সহ তাফসীর ইবনে কাসির সহ ইবনে আব্বাস সহ যতগুলো তাফসীর আজকে মা বাবার আয়াত সহ যতগুলো দেখেছি রে যুবক, একটা জিনিস আমার কাছে ধরা পড়েছে, যত জায়গায় মা বাবার কথা বলেছেন তত জায়গায় আল্লাহ রব্বুল আলামিনের কথাও পাশে পাশে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। যত জায়গায় আল্লাহর বরত্বের কথা, যত জায়গায় আল্লাহর গুণের কথা, যত জায়গায় আল্লাহর সিফাতের কথা, তার পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন মা বাবার কথা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের গোলামি করার পরে, তোমার রবের দাসত্ব করার পরে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার জন্মদাতা মাতার প্রতি ইহসান করবা, দয়া করবা, সৎ ব্যবহার করবা। ও যুবক, খবরদার খবরদার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের বাবার ভিতরে যদি তোমাদের একজনকে পাও, মা আর বাবার ভিতরে যদি একজনকে পাও, তাহলে তোমরা ওই একজনেরই তোমরা খেদমত করবা। কিন্তু খবরদার, অথবা যদি দুইজনকে যদি পেয়ে যাও, এ যুবক, এমন কোন আচরণ মায়ের সাথে করা যাবে না, এমন কোন আচরণ বাবার সাথে করা যাবে না যুবক ভাই, যে তোমার ব্যবহারের কারণে মা আর বাবা কষ্টের ঠেলায় বলেছে উহ শব্দ বের হয়ে যায়। এই শব্দটুকু যদি বের হয়, তাহলে মনে করবা তোমার জীবনের আয় উন্নতি আর বরকত সব শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবার জন্য তোমরা দোয়া করবা। আল্লাহ পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈলের ভিতরে মার বাবার জন্য দোয়া শেখাই দিয়েছেন। বলেন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে জবান খুলে মা আর বাবার কথা স্মরণ করে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে আপনারা পড়বেন। রাজি আছেন না ভাই? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে মার বাবার জন্য এই দোয়া পড়ে পড়ে দোয়া করবেন। অনেক আব্বাসীরা যারা আছেন তারা তো খুব খুশি, ও হুজুর তো আজকে যুবকদেরকে ধুইতেছে একেবারে সাবান আর ছোটা ছাওড়া, হুজুর দন আরো দন। আরে মিয়া, আপনারও দোষ আছে, খারাপ আসতেছে সামনে। সব জায়গায় গেলেই কয় হুজুর খালি মা বাবার খেদমতের কথা ওয়াজ করেন, মা বাবার খেদমতের কথা ওয়াজ করেন। মা বাবার খেদমত তো সন্তান তখনই করবে যখন নাকি একজন পিতা একজন মাতা সন্তানের হক আগে আদায় করবে। সুবহানাল্লাহ বলে কন। আমি তো বলি, সেই দিন একজন এসপি স্যার নাম হচ্ছে আহমদ, প্রতি বছরই তার মাহফিলে আমাকে ইনভাইট করেন, দাওয়াত দেন। সেই দিনও গিয়া বলছি, স্যার সব জায়গায় তো গিয়া বলেন মার বাবার ওয়াজ করেন, কিন্তু কোনোদিন তো বললেন না যে হুজুর ছেলে সন্তান কেন কথা শোনে না, এর ওয়াজ আজকে করেন। হুজুর ঠিক আছে, আজকে এটাই হবে। তো আমি বললাম, স্যার শোনেন, মা বাবার কথা ওই সন্তানগুলো তখনই শুনবে যখন নাকি একজন পিতা মাতা সন্তানের পূর্ণ হকটা আদায় করবে। এখন হকগুলো কি কি? 1 নাম্বার হক হলো যখন নাকি আপনি আর আমার মা যখন নাকি মিলিত হন, আপনার স্ত্রী যখন নাকি মিলিত হয়ে যান, তখন সহবাসেরও একটা দোয়া আছে, ঠিক কিনা জোরে কন। এখন যদি কই যে আব্বা জন্ম দিয়েছেন তো 4টা 5টা, দোয়াটা একটু কম দেখি, হাত কি উঠবে? কথা কয় না, হাত উঠবে? অনেকে কয় হুজুর ইয়া তো জীবনের প্রথম শুনলাম, কি কন আপনি? আবার এই কাজেও দোয়া আছে? হ্যাঁ অবশ্যই দোয়া আছে। 1 নাম্বার হক নষ্ট করেছেন আপনি, দোয়া পড়েন নাই। 2 নম্বরে গেল, সন্তান যখন নাকি গর্ভের ভিতরে এসেছে, আমার আম্মাজিরা ঢক মতো টেলিভিশন বেশি বেশি দেখছে। আম্মাজিরা আগেকার জামানার আম্মাজিরা যারা আছেন
ফজরের নামাজ আদায় করত, তারপরে তারা গুনগুন করে তারা কোরআন তেলাওয়াত করত, সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠিয়ে দিত, এরপরে তারা সংসারে কাজকর্ম করত। কিন্তু আজ এমন হয়েছে মায়েরা এত রাত পর্যন্ত টিভিগুলো দেখে, বিভিন্ন কাজে তারা ব্যস্ত থাকে রে বাবা, সকালবেলা ফজরের নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াতও জানে না, ঠিক কিনা? জানে না তারা। ও মা, আপনার পেটে আব্দুল কাদের জিলানী কেমনে আসবে বলেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে যে মা গর্ভে ধারণ করেছেন, তিনিও একজন আপনার মতো নারী। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি যে মায়ের গর্ভের ভিতরে এসেছিলেন, সেও তো আপনার মতো একজন নারী। যুগশ্রেষ্ঠ আলেমেরা মুফাসসিরেরা এসেছিল, তারাও তো কোনো না কোনো মায়ের গর্ভে থেকে এসেছে, তারা তো ভিন দেশ থেকে তো এই দেশে উড়ে এসে জোরে পড়ে নাই। তাহলে তো আপনাও তো এখন আছেন, আপনার পেট থেকে আব্দুল কাদের জিলানী আর এখন বের হয় না কেন বলেন? আপনার পেট থেকে যুগশ্রেষ্ঠ মুফাসসির কেন বের হয় না? কারণ আপনার শরীরের যে 4 থেকে 5 ইঞ্চি আল্লাহ তাআলা যে সতর দিয়েছিল, এই সতরটুকুর আপনি আমানতদারিতার হেফাজত করতে পারেন নাই, আপনি পর্দা করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা আপনার ওই গর্বের ভিতরে এখন আর যুগশ্রেষ্ঠ মুফাসসির, যুগশ্রেষ্ঠ আলেম আর দেন না। এখন আর আল্লাহ তাআলা তো নবীর আসার দরজা বন্ধ করে রাখছে, কিন্তু আল্লাহ তাআলা কি উলিয়া যারা দুনিয়াতে আসবে তাদের দরজা কি বন্ধ নাকি? জোরে কর, তাদের দরজা বন্ধ। কিন্তু আপনার পেটে আসে না কেন? আপনার ঘরে সন্তান উলিয়া হয় না কেন বলেন? আপনার সন্তান যুগশ্রেষ্ঠ আলেম হয় না কেন বলেন? সন্তানের হক নষ্ট করেছেন। 1 নম্বরে, সন্তান যখন দুনিয়াতে আসছে তখন আপনি সুন্দর একটা নাম রাখবেন, কিন্তু নামও রাখছেন ডিজিটাল কায়দা, একেবারে এমন নাম রাখছেন যার কোনো অর্থ নাই, যে নামের সোহবতের কোনো মানুষ আল্লাহ ওয়ালা নাই, দিনদার নাই, বা পরকালে জান্নাতে যাবে তার উসিলায়, এরকম কোনো মানুষের নামের সাথে আপনার সেই সন্তানের নামের সাথে মিল নাই, যে নামের ভিতরে কোনো বরকত নাই। হক নষ্ট করে দিছে। সন্তান দুনিয়াতে আসার পরে আকিকা করতে হয়, আকিকা করেন নাই। অনেকে বলতে পারেন হুজুর ওই সময় তো খুব অসচ্ছল অবস্থায় ছিল, নিজেরাই টানাটানি, হ্যাঁ নিজেরাই তো আমরা টানাটানি, নিজেরাই খেতে পারতাম না, চলতে পারতাম না। তবে রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের যদি আওকাত থাকে তাহলে তোমরা এই আকিকাটা দিয়ে দাও, এতে করে সন্তানের উপরে আল্লাহ তাআলা যদি কোনো আযাব বা কোনো রোগ বালাই দিয়ে থাকেন, তাহলে আকিকার মাধ্যমে আল্লাহ তাআলা ওই সন্তানকে সুস্থতা দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা জানলাম যে সন্তানের হক হলো যে সন্তানকে সুন্দর একটা অর্থবহ নাম রাখা, আকিকা দেওয়া। মনে থাকবে না ইনশাল্লাহ? এইরকম সন্তানের আরো 13টা হক আছে। সন্তান যখন নাকি বড় হয়, সন্তানকে সর্বপ্রথম কোরআন মাজিদ শিক্ষা দেওয়া, এরপরে স্কুলে পাঠাবেন, ভার্সিটিতে পাঠাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, জজ বানাবেন, উকিল বানাবেন, এগুলোও আমাদের জন্য দরকার আছে, ঠিক কিনা জোরে কর? যে সন্তানটা সকালবেলা ফজরের নামাজ আদায় করলো, আবার সে কোরআন তেলাওয়াত করলো, এই সন্তানটা এবার চলে গেল অফিসে। অনেকে আমাদের কাছে আসে, হুজুর আপনাদের মতো বক্তা বানাবো, হুজুর বানাবো। আমি বলি যে ভাই, দেশে যে হুজুররা আছে যে গুতাগুতি করে, এত হুজুর আমরা রাখবো কই? হুজুর আর দরকার নাই, যা হইছে। সন্তানকে আপনি দিনী শিক্ষা দেন, সন্তানটাকে দিনী শিক্ষা দেন, কোরআন শিখান, এবং কি এই দিন মেনে চলার মতো যে বিধান সমূহ এগুলো আপনি শিক্ষা দেন। এরপরে স্কুলে পাঠান, কলেজে পাঠান, ভার্সিটিতে পাঠান। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বড় বড় জায়গায় সে চাকরি করবে। কেন? আমাদের মতো যদি সব জায়গায় যদি হুজুর হয়ে যায়, আমার মাদ্রাসায় একটা বিল্ডিং বানানো লাগবে। এখন যদি আর একজন হুজুরকে নিয়ে বিল্ডিং বানাইবার দেই, বিল্ডিং কি থাকবো? কথা কয় না, বিল্ডিং থাকবো? হ্যাঁ। আবার যদি আপনার মনে করলেন যে কলেরা ধরছে, গজব দেশ থেকে আর উঠতেছে না, তখন তো আপনাদের দোয়ায়ও কাজ হবে। তখন কাদের লাগবে? যারা নাকি আল্লাহকে ভয় করে, তাকওয়াবান ব্যক্তি, বুজুর্গবান ব্যক্তি, যাদের সাথে নাকি গভীর রজনীতে তাহাজ্জুদের মাধ্যমে দুনিয়া থেকে আল্লাহ তাআলার আসমানে সরাসরি লাইন চলে যায়। এরকম মানুষের দোয়ায় আল্লাহ তাআলা ওই দেশের মানুষের উপরে আযাব আর গজব আল্লাহ তাআলা দূর করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও বাবাজিরা, যে কথাগুলো যাচ্ছিলাম হারিয়ে যাব কথাগুলো,
আপনার কথা আপনার সন্তান তখনই শুনবে যখন নাকি ছোটবেলায় থেকে 1 থেকে 13টা হক যথার্থভাবে যখন নাকি সন্তানকে আদায় করবেন। এই সন্তান বড় হওয়ার পরে আপনাকে সাহায্য করবে, সৎ ব্যবহার করবে, ভালো আচরণ করবে। কখনো এই সন্তান দ্বারা মা আর বাবা কখনো কষ্ট পাবে না, ঠিক কিনা জোরে কন। এই জন্য আব্বাজিরা আপনাদেরকেও সন্তানের জন্য দোয়া করতে হবে। সন্তান যেমনি ভাবে দোয়া করে রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, সন্তান যেমনি ভাবে মা বাবার জন্য দোয়া করবে, সন্তানের জন্য আপনাকে আল্লাহ তাআলা দোয়া শেখাই দিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সন্তান যেমন মা বাবার জন্য দোয়া করবে, ঠিক তেমনি ভাবে মা বাবার সন্তানের জন্য এই দোয়াটা পড়তে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনার সন্তানের জন্য আপনি এই দোয়াটা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? যে কোনো ইমাম সাহেবের কাছে, আপনার মসজিদের ইমামের কাছে গিয়ে বলবেন যে হুজুর যে কথা বলছিল আপনি এই দোয়াটা আমাকে শিখাই দেন, এই আয়াতটা আপনাকে মুখস্থ করাই দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও যুবক ভাইরা, তোমরা শোনো, পৃথিবীতে শুধুমাত্র দুয়ার দ্বারা আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করেন। সুবহানাল্লাহ জোরে কোন, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র দুয়ার মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব, নচেত ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব নয়। এই পৃথিবীতে মা আর বাবার দুয়ার বদলতে এমন অসংখ্য ঘটনা আছে যে আল্লাহ তাআলা দুনিয়া থেকেই তাকে জান্নাত দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে এলাম হয়ে গেল। পয়গম্বর মূসা ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাকে জান্নাতের সাথে যে সাথী দিবেন সেই সাথীটাকে, তাকে আমি দুনিয়া থেকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, ও মূসা তুমি যেহেতু দেখতে চাও তাহলে অমুক একটা বাজারের ভিতরে চলে যাও। বাজারের ভিতরে চলে যাওয়ার পরে আল্লাহ আমি কি করব বললেন, ওখানে দেখবে একজন নিম্ন আয়ের মানুষ, কসাই, তিনি গোশত বিক্রি করে। ওই হবে তোমার জান্নাতের সাথী। আল্লাহু আকবার বলেন। একজন কসাই যুগশ্রেষ্ঠ একজন পয়গম্বরের সাথে জান্নাতের সাথী হবে। 4টা গাড়ি কথা মনে করলেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাকে জান্নাতের সাথী দেওয়ার মতো আর কোনো মানুষ খুঁজে পেলে না। একজন কসাই। আল্লাহ বললেন, পয়গম্বর তুমি তাকে ছোট করে দেখতে পারো না, তার কর্ম কি তুমি জানো? বাজারে যাও, তুমি নিজের চোখে দেখো, যাও। পয়গম্বর মূসা তিনি সকালবেলা বাজারে চলে গেলেন। খুঁজতে খুঁজতে সেই কসাইটাকেও পেয়ে গেলেন। এবার কসাইটাকে পাওয়ার পরে তিনি দূর থেকে লক্ষ্য করতেছেন, দেখি এই কসাই ব্যক্তির কি এমন আমল আছে যে কারণে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। পয়গম্বর মূসা তিনি ডাক দিয়ে বললেন, সারাদিন গোশত বিক্রি করলো আমি দেখলাম, কিন্তু একটা জিনিস আমার কাছে ধরা পড়েছে, সে যতটুকু গোশত বিক্রি করে কখনো সে ওজনের ভিতরে কম দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আর গোশত বিক্রি করার আগে কিছু নরম নরম কলিজার কিছু গোশতগুলো তিনি কেমন জানি কুমা বানায়া আলাদা করে রাখছেন। এবার পয়গম্বর যখন দেখলেন ওজনের ভিতরে কম দেয় না, যেখানে একজন জান্নাতি মানুষ হতে বলে ওজনে কম দেওয়া যাবে না, আর আমরাও বাংলাদেশের মানুষ ওজনে কম দেওয়া ছাড়া আমরা বাঁচতে পারি না, ঠিক কিনা জোরে বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইনুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ তাআলা বলেন, ওই মানুষগুলো জাহান্নামী মানুষ, ওই মানুষগুলো ধ্বংস হোক। ওই মানুষগুলো জাহান্নামী মানুষ, ওই মানুষগুলো ধ্বংস হবে। কারা? যারা নাকি ওজনের সময় দেওয়ার সময় কম দেয় আর নেওয়ার সময় বেশি নেয়। জোরে কর নাউজুবিল্লাহ। ওই সমস্ত ব্যবসায়িকরা ধ্বংস হবে যারা ওজনে দেওয়ার সময় কম দেয় আর নেওয়ার সময় পূর্ণতা নেয়। ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মুসলমান,
আজকে আমরা ওজনে কম দেই, ঠিক কিনা জোরে কন। আর সিন্ডিকেট তো বাংলাদেশে আছেই, কি কন আপনারা, আছে না সিন্ডিকেট? এরা জাহান্নামী মানুষ, যারা কালোবাজারি করে, যারা মানুষের সম্পদগুলো জমায় রাখে, সুযোগ বুঝে যারা নাকি গরিবের গলায় ছুরি ধরে, এরাই হচ্ছে জাহান্নামী মানুষ, ঠিক কিনা জোরে কন। গরিবেরা নিম্ন আয়ের মানুষ। আমার এই মার্চ মাসে আপনার ভারতে সফরে যাওয়ার কথা, সেখান থেকে একটা জরিপ পেয়েছি, সেটা হলো বাংলাদেশের মানুষ তার যে হাত দুইটা, যে শরীরে হাত আছে, এই হাত দ্বারা বাংলাদেশে কৃষি মানুষটাই বেশি, কৃষির উপরেই আমাদের বাংলাদেশটা নির্ভর করে, ঠিক কিনা জোরে কন। কৃষি আবাদটাই বেশি। কিন্তু দেখেন সারের দাম এত, যেখানে ফলন ভালো হয় না, আবার এর মাঝেও যদি ফলন ভালো না হওয়ার কারণে এই সিন্ডিকেটদের জন্য আমার দেশের কৃষকেরাই এরা এই ন্যায্য মূল্য পায় না, ঠিক কিনা জোরে কন। এরা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে, রোদের ভিতরে তারা থাকে, বৃষ্টিতে ভিজে, কিন্তু এক ধরনের চক্র আছে যারা নাকি দেশটাকে উলট পালট করার জন্য তারা সিন্ডিকেট করে রাখে, জমা করে রাখে, খাটের ভিতরে তেল পর্যন্ত জমা করে রাখে, আছে না নাই? এগুলো গরিবের রক্ত চুষা টাকা না, এগুলা বৃথা যাবে না। আপনাদের যারা রক্ত চুষতেছে মনে রাখবেন, কিয়ামতের দিন এদেরকে আল্লাহ তাআলা উল্টা করে ঝোলাইয়া ফেরেশতাদেরকে বলবেন, পাখির মতো ঢেলের মতো ফিক্কা ফিক্কা জাহান্নামে দিয়ে দাও। এই জন্য ওজনে যারা বা কম দেন, খবরদার এই কাজ আর কোনোদিন করবে না। কারা? যারা নাকি ওজনের ভিতরে কম দেয়, এরা হচ্ছে জাহান্নামী মানুষ, নাউজুবিল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন ওজনের ভিতরে কোনো কম নাই। এবার যখন নাকি গোশতগুলো বিক্রি হয়ে যায়, এবার সেই নরম নরম কোমা বানানো গোশতটার পলিথিনটা নিয়ে বাড়ির দিকে রওনা। পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন, ও ভাই, আমি কি তোমার বাড়ি কি মেহমান হতে পারি নাকি? পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, অবশ্যই মুসাফির, তুমি আমার বাড়িতে মেহমান হতে পারো। কসাই কিন্তু বুঝে নাই যে এটা পয়গম্বর, বনি ইসরাইলের নবী পয়গম্বর, ওই কসাই কিন্তু জানে না। এবার যখন নাকি বাড়িতে চলে যায়, বাড়িতে চলে যাওয়ার পরে পয়গম্বর তিনি দেখলেন মাথায় থেকে ছাকাটা নামায়া মায়ের ঘরের ভিতরে চলে যায়। মায়ের ঘরের ভিতরে যাওয়ার পরে জনম দক্ষিণী মা বৃদ্ধ হয়ে গেছে, চামড়াগুলো গুছাই গেছে, চুলগুলো সাদা সাদা হয়ে গেছে। মা বালিশে একসাথে কাঁধ দিয়া ঘুমায় আছে। সুন্দর করে মায়ের মাথায় হাত দেয় আর বলে, মা আমি আসছি। ও মা, তুমি কিছু খাইছো নি? সন্তানের মুখের দিকে তাকায়া মা বলে, ওরে আমার জাদু, তোকে দেখার সঙ্গে সঙ্গে আমি মায়ের পেটটা ভরে গেছি। এবার যখন নাকি পয়গম্বর এগুলো তাকায় তাকায় দেখে, এবার কসাই উপর থেকে কিছু হাড়ি পাতিল নামায়া সুন্দর করে নিজের হাতে গোশতগুলো ধৌত করে আর রান্না করে আনলেন। তার স্ত্রীকেও আগে দিলেন না, তার সন্তানটাকেও আগে দেয় নাই। এবার মাকে ঘুম থেকে উঠায়া, বিছানা থেকে উঠায়া, এবার মায়ের মুখে সন্তানটা ছোট্ট ছোট্ট লুকমা দিয়া খাওয়ায়। পয়গম্বর এগুলা তাকায় তাকায় দেখে, ডাক দিয়ে বলেন, ও ভাই, এই জনম দক্ষিণী এই বৃদ্ধিটাকে বললেন, ও পথিক, ও মুসাফির, এটা হলো আমার গর্ভধারিণী মা, যেই মা নাকি আমাকে 10 মাস 10 দিন গর্ভে লালন পালন করেছে, গর্ভে ধারণ করেছে, আমাকে 20-15 বছর পর্যন্ত তেল মালিশ দিয়ে বড় করেছে। আমার বাবা ইন্তিকাল করেছে অনেক আগেই, কিন্তু আমার জনম দুঃখিনী মায়ের সেবা যত্ন করার জন্যই মনে হয় আল্লাহ আমার মাকে বাঁচায় রাখছেন। ও পথিক, তুমি জানো না, প্রতিদিন আমার মা দোয়া করে, আল্লাহ
আমার সন্তানের উপরে আমি মা খুশি, আমার সন্তানটাকে যুগশ্রেষ্ঠ পয়গম্বর মুসার সাথে জান্নাতে দিয়া দিও। কসাই ডাক দিয়া বলেন, ও পথিক, তুমি জানো না কোথায় সেই বনি ইসরাইলের একজন নবী, যেটা আল্লাহ তাআলা সেই পয়গম্বরকে সম্মানিত করেছেন, আল্লাহর সাথে কথা বলতেন। ও মুসাফির, তুমি বলো তো দেখি কোথায় সেই পয়গম্বর আর কোথায় আমি কসাই? এবার আল্লাহর নবী পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, ও কসাই, মায়ের দোয়া বিফলে যায় না রে, যায় না। তোমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। তোমার মায়ের দোয়া আল্লাহর আরশে গিয়া কবুল হয়ে গেছে। ও কসাই, আমি হচ্ছি সেই যুগশ্রেষ্ঠ বনি ইসরায়েলের নবী, আমি পয়গম্বর মুসা। আমি তোমাকে সুসংবাদ দিয়া গেলাম, কিয়ামতের দিন তুমি হবে আমার জান্নাতের প্রতিবেশী, জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের দুয়ার কারণে একজন কসাই যদি জান্নাতি হতে পারে, আমরা পারি না? কি যুবকেরা কথা কও না কেন, আমরা পারি না? যুবকেরা আমার রাগ করতেছো নি ভাই? রাগ করতেছো? আব্বা রাগ করতেছেন নি আপনারা? যুবক ভাই, খবরদার খবরদার, কোন সন্তানের জন্য যদি মায়ের একটা ফোঁটা পানি যদি পড়ে রে বাবা, তোমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এরকম অনেক নজির দেখেছি, অনেক নজির দেখেছি। মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে, সন্তানটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, সন্তানটা ডিপ্রেশনে পড়ে ফাঁস নিয়ে মারা গেছে, বিষকে আত্মহত্যা করেছে। ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মুসলমান, আমার আম্মাজি যারা আসছেন তাদেরকেও বলি, ও আম্মাজিরা, তোমরা কখনো হুটহাট করে সন্তানদেরকে বদদোয়া দিবা না। রাসূলুল্লাহ তিনি বলেছেন, মায়ের মুখের দোয়া, বাবার মুখের দোয়া বুলেট ফিরে আসতে পারে, বুলেট ফিরিয়ে আনা সম্ভব হতে পারে, কিন্তু মা বাবার মুখের দোয়া আল্লাহর আরশ থেকে ফেরাবার কোনো সিস্টেম নাই। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্য অনেক মা সন্তানের প্রতি অতুষ্টিত হয়ে, বাবা অসন্তুষ্ট হয়ে অনেক সময় ছেলে সন্তানকে বলে যে তুই অমুকের গাড়ি তলে মাথা দিয়ে মরে যা, তুই মরতে পারস না, বলে কিন্তু, বলে কিনা বলেন? ও মা, রাসূলুল্লাহ এই জন্য নিষেধ করেছেন, খবরদার খবরদার, যারা নাকি মা হবা, যারা নাকি বাবা হবা, কখনো রাগের মাথায় সন্তানদেরকে বদদোয়া করবা না। বদদোয়া করতে নাই সন্তানদেরকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য মা হচ্ছে পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত। এই মা যার আজকে দুনিয়ার ভিতরে নাই, তার চোখের দিকে তাকায়া দেখো, কথাগুলো যদি মা যদি না থাকে সেই ব্যক্তি বুঝতে পারবে। আজকে মাহফিল শেষ করার পরে যদি বাড়িতে যাও, মায়ের দরজায় গিয়া যদি তুমি আজকে 1000 নখ দাও, যদি টোকা দাও, আর মা মা বলে যদি তুমি চিৎকার করো, কিয়ামত পর্যন্ত তোমার মা আর কোনোদিন দরজা খুলে দিবে না, ঠিক কিনা? তোমার বাবাকে যদি তুমি ডাক দাও, তোমার বাবা যদি এই যদি পশ্চিম ঢাকায় জোড়া এই গুরুস্থানে যদি ঘুমায় থাকে রে বাবা, তোমার আব্বা কোনোদিন তোমার ডাকে সাড়া দিবে না। তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে রে যুবক, তোমার মা তোমার জন্য কত কষ্ট করছে, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার মা তোমার জন্য কষ্ট করেছে। বাবার জুতা নাই, খেতে গেছে হাল বাইতে, কিন্তু এই ঠান্ডার ভিতরে পায়ে লাগছে ঠান্ডা, কিন্তু বাবার জুতা নাই। কিন্তু ছোট্ট একটা সন্তান বাবাকে ডাক দেয়া বলেন, আব্বা আমাকে এক জোড়া জুতা কিনা দিও। বাবাটা খুশি হয়ে গেছে। বাবা খুশি হয়ে যাওয়ার পরে বাবার পায়ে কিন্তু জুতা নাই, মনে করলেন এই তারাইল বাজার থেকে এক জোড়া জুতা কিনে নিয়ে গেছে, সন্তানকে পরাইছে। সকালবেলা যে হাল খাটতে গিয়েছে,
শামুকে বিভিন্ন কারণে তার বাবার পাটা কেটে অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু বাবার পায়ে জুতা নাই।